সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। কালবৈশাখী ঝড়, বৈশাখ মাসে ঝড় শুরু হয়েছে। অন্ধকারে আচ্ছন্ন বৈশাখী ঝড়, বৃষ্টি। বৈশাখ মাসে বৃষ্টি ঝড় হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বজ্রপাত এটি একটি কঠিন। গতকালকে প্রায় 10-এর উপরে ইন্তেকাল করেছেন বজ্রপাতে। আজ প্রচণ্ড ঝড়, ভোর থেকেই বৃষ্টি, ঝড় এবং বজ্রপাত হচ্ছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একটুখানি বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে যায়। বিগত 5-6 বছর ধরে এই রকম বৃষ্টি, একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই পানি জমে যাচ্ছে। 2020 সালের আগেও এই রাস্তায় কখনো পানি জমেনি, কিন্তু ইদানিং সামান্য বৃষ্টিতে পানি জমে যায়, দোকানপাট সব ডুবে যায়। আর এই পাশে দেখেন, ড্রেন তৈরি করার জন্য খনন করা হয়েছিল, 1 বছর হয়ে গেল এইভাবেই ফেলে রেখেছে। যে সরকারি ক্ষমতায় আসে না কেন, তারা কাজ শুরু করলে সেগুলো শেষ করতে অনেক দেরি করে, নির্ধারিত সময় থেকে অনেক সময় পার করে ফেলে, আর জনগণের ভোগান্তি শেষ হয় না। এই ভোগান্তির শেষ যে কবে শেষ হবে, কালকে শেষ হয়ে যাবে। La 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 la
এই জায়গাটা একটু উঁচু বিদায় পানিটা এদিকে আসে না, ওই পাশ দিয়ে হাঁটু পানি হয়ে গিয়েছে। আল্লাহ বালা একটা বিশাল মাদ্রাসা, তামিরুল মিলাত মাদ্রাসা, ছাত্রছাত্রীদের আসা যাওয়া খুবই কষ্ট হয়। তাই সরকার এবং বিরোধী দল এবং এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে, অতি শীঘ্রই এই কাজটাকে সংস্কার করা হোক। এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ ছাত্রছাত্রীদের আসা যাওয়া খুবই কষ্টকর। এখানে একটা প্রাইভেট কার আসতেছে, প্রাইভেট কারটা প্রায় ডুবে যাচ্ছে। এই নোংরা পানিগুলো পাড়া দিয়ে দিয়ে মানুষের এই মাদ্রাসায় যেতে হয়, স্কুলে যেতে হয়, বিভিন্ন কর্মসংস্থানে যেতে হয়। আর ব্যাটারি চালিত গাড়িগুলো আসতে চায় না। এই দেখেন ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো, তাদের যে পা রাখার যে স্থানটা সেটাও এখানে পানি উঠে যায়। এই সবজির ব্যানওয়ালা কাকা তার সবজিগুলো নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। এখানে খুব আর এই স্বাচ্ছন্দ্য যাচ্ছে, কিন্তু এইভাবে দেখেন এই ম্যানহোলগুলো, এই যে ম্যানহোলগুলো চুরি করে নিয়ে গিয়েছে। তো এখানে যদি পানি জমে যায়, তো এই পানির নিচে গিয়ে ম্যানহোল যে ঢাকনা নাই, এই ঢাকনা না থাকার কারণে মানুষ এই ম্যানহোলের ভিতরে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। এখানে সিএনজিগুলো আসতেছে, এই ভদ্রলোক দেখছেন। খুবই খারাপ অবস্থা। এখানে তো একটু এই দিক দিয়ে একটু উঁচুর কারণে পানিটা কম দেখা যাচ্ছে। তো ওই আরও সামনে যত যাবেন তত পানি বেশি এবং হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। এই দেখেন সবাই দেখছেন, তাদের প্যান্ট লুঙ্গি সব কত উঁচা করে করে হেঁটে হেঁটে আসতেছে। একটা ভদ্রলোক দেখেন আসতেছে, তার লুঙ্গি কত উপরে তুলেছে। এই রাস্তাটা দীর্ঘ 17 বছর সরকারের আমলে 2015 সালে এই রাস্তাটি সংস্কার করা হয়, কিন্তু এরপরে 2026 সাল আজও পর্যন্ত এটার কোনো সংস্কার করা হয়নি। লাস্ট 2015-16 সালের দিকে এটা একটা কাজ করা হয়, কিন্তু আজ পর্যন্ত এত বছর এটার কোনো কাজ হয়নি। রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। এই এলাকার মানুষ সরকারকে ট্যাক্স দেয়, এই এলাকার মানুষ সরকারকে সব ধরনের সহযোগিতা করে, কিন্তু সরকার কাছ থেকে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া পায় না। বিগত যে সরকার ক্ষমতায় ছিল তারা একবার শুধু, আমার দেখা মতে 2015-16 বছরে 15 এবং 16 এই 2 সালের মধ্যে এই কাজগুলো করা হয়। একটু রাস্তা ফেটে টেটে গেলে, বাকি গর্ত হয়ে গেলে এটাকে একটু, যেটাকে বলা হয় লামসাম ইটা বালু ফেলে দিয়ে একটু সংস্কার করা হয়, কিন্তু এরপর আর কিছুই করা হয় না। দেখেন আপনি কত বছর, একটা বছর হয়ে গেছে এই যে এটাকে খনন করা হয়েছে। দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাঁশ দিয়ে দিয়ে মানুষ তাদের দোকান, তাদের বাড়িতে যাচ্ছে। একটা বছর হয়ে গেছে এইভাবে ফেলে রেখেছে।
এটার কোনো কার্যক্রম কবে শেষ হবে, এই ভোগান্তি কবে শেষ হবে আল্লাহই জানে। আশা করি এই কার্যক্রমগুলো খুব দ্রুত সরকার নজরে পড়বে, ক্ষমতাসীনদের এবং এমপি মহোদয়দের বা সিটি কর্পোরেশনের। আশা করি আমরা এটা একটি সমাধান পাব। সবাই ভালো থাকবেন, দেশ ভালো চলুক, দেশের সরকারও ভালো চালাক, আমরা জনগণরা ভালো থাকি, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।